আসসালামু আলাইকুম। ছাদ খামারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবসময় আমাদের ছাদ খামারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং কি মাঝে মধ্যে যদি কোনো বাজারে বা কোনো খামারে পরিদর্শন করতে যাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসলাম আমাদের পরিচিত কুমিল্লার দিদার বাজার। অনেকেই এই বাজারটির সাথে পরিচিত যারা কুমিল্লাতে বসবাস করেন এবং কি যারা এই বাজার সম্পর্কে জানেন না তেমন একটা, তারা অবশ্যই আশা করি আজকে ভিডিওটি দেখলে ভালো একটি ধারণা পাবেন। আজকে আমরা তাই চলে গেলাম বাজার পরিদর্শন করার জন্য কুমিল্লার দিদার বাজারে। সাধারণত আমরা চেষ্টা করি সবসময়, যেহেতু মুরগি পালন করি, আশেপাশের যত বাজার আছে সেগুলো একটু মাঝে মধ্যে দেখাশোনা করার, কিন্তু ব্যস্ততার কারণে সবসময় যাওয়া সম্ভব হয় না। তাই আজকে যেহেতু একটু সময় পেলাম তাই চলে গেলাম কুমিল্লার দিদার বাজারে এবং কি এই ভিডিওটি করে নিলাম। মূলত মুরগি, হাঁস, কবুতর, পাখি, কুকুর, বিড়াল সব ধরনেরই পশু পাখি এই দিদার বাজারে পাওয়া যায়। আর এই বাজারটি নরমালি সব সময় হয় না। প্রত্যেক শুক্রবারে এই দিদার বাজারটি বসে এবং কি জুম্মার পর থেকেই বাজারটি পরিপূর্ণভাবে বসে এবং কি মাগরিব পর্যন্ত চলে। এছাড়াও এই দিদার বাজারে দিদার মার্কেট যেটাকে বলা হয়, সেখানে নরমালি পশু পাখির দোকান অনেকগুলো আছে। আপনারা কারো যদি পশু পাখি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই দোকানগুলো থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। তাছাড়া যদি আপনারা যে বাজার থেকে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সাপ্তাহিক যে বাজার শুক্রবারে বসে সেই বাজার থেকে আপনারা পশু পাখি সংগ্রহ করতে পারেন। এই বাজারে নরমালি অন্যান্য বাজার থেকে পরিবেশটা অনেক সুন্দর এবং কি রোডের সাথে যেহেতু বসে, একদম দেখতেও খুবই ভালো লাগে। রাস্তার দুই পাশেই বাজারটি বসে। আর যারা দিদার বাজার সম্পর্কে ধারণা নেই এবং কি দিদার বাজারটি বা দিদার মার্কেট কোথায় অবস্থিত জানেন না, তাদের জন্য বলা, এটি হচ্ছে কোটবাড়ি রোড। দৌলতপুর থেকে বেরোলেই যে রোডটি আসে, যে কোটবাড়ির দিকে যাওয়ার, এই রোডটাতে গেলে আপনারা দিদার মার্কেট পেয়ে যাবেন এবং কি দিদার বাজার সেখানেই অবস্থিত। সেখান থেকে আপনারা এগুলো কিনতে পারেন। আমরা যেহেতু ঘুরতে গিয়েছি তাই আমরা পুরোটি বাজার পরিদর্শন করেছি এবং কি মাশাআল্লাহ অনেক পশু পাখি দেখলাম এবং কি সেখানে কোয়েল, বাজিগার, প্রিন্স, ককাটেল, রোজেলা এবং কি বিদেশি কুকুর, বিড়াল, আরো অনেক ধরনের পশু পাখি পাওয়া যায় এবং কি আমরা বানরও দেখেছি সেখানে। টিয়া পাখি, দেশি টিয়া, বিদেশি টিয়া এবং কি আহ মোটামুটি বলা যায় যে এই বাজারে বড় ধরনের পশু ছাড়া নরমালি সব ধরনের পাখি এবং কি পশুই সেখানে পাওয়া যায়। তাই আপনারা যাদের কুকুর, বিড়াল বা হাঁস, মুরগি, কবুতর, টার্কি এগুলো প্রয়োজন তারাও ওইখানে গিয়ে নিতে পারেন। অনেকে খাবার জন্য রাজা হাঁস খোঁজেন বা নর্মাল হাঁস, দেশি হাঁস। নর্মালি যেহেতু বাজারটিতে মোটামুটি যারা ঘরে পালন করে থাকেন তারাও নিয়ে আসেন তাদের শখের হাঁস, মুরগি, কবুতর। সেই ক্ষেত্রে আপনারা দেশি হাঁস যারা খুঁজছেন বা দেশি মুরগি সেখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু অবশ্যই আপনারা যারা খামার আকারে করেন বা আপনাদের আগে মুরগি, হাঁস যাদের বাড়িতে আছে তারা অবশ্যই বাজার থেকে কোনো হাঁস বা মুরগি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। কেননা আমরা বাজার থেকে যে হাঁস, মুরগি বা পশু পাখি ক্রয় করে থাকি সেখানে যেহেতু বাজারের মধ্যে অনেক জায়গা থেকে অনেক ধরনের পশু পাখি আনা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো পশু পাখির মধ্যে কোনো না কোনো রোগ জীবাণু থাকার সম্ভাবনা থাকে। আর যদি সেই রোগের কারণে যদি আপনি যে মুরগিটি বা হাঁসটি যে পশুটি ক্রয় করছেন সেটাতে যদি এফেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইটা থেকে সংক্রামক কারণে আপনার বাসাতে যে মুরগি, হাঁস বা কবুতর, কুকুর, বিড়াল থাকবে ওইগুলোর সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় কি, বিশেষ করে মুরগির ক্ষেত্রে যদি রানীক্ষেত বা গাম্বুরুর কোনো এফেক্ট থাকে কোনো মুরগিতে, সেই ক্ষেত্রে আপনার খামারে নেওয়ার সাথে সাথে আপনার খামারের বা আপনার বাসার যদি 2, 4টা, 5টা মুরগি থাকে সেগুলো আক্রান্ত হতে পারে এবং কি সেগুলো দেখা যায় এক সময় সবগুলো আক্রান্তর কারণে আপনার খামারটি পরিপূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সচেতন থাকবো যখন আমরা হাঁস, মুরগি বা কোনো পশু পাখি ক্রয় করব, যাতে সুস্থ মুরগিটি আমরা বা হাঁসটি কিনতে পারি সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। এছাড়াও আমরা ক্রয় করার পরেই নেওয়ার সাথে সাথে আমরা আমাদের বাসার যে পশু পাখিগুলো আছে তাদের সাথে একসাথে রাখবো না। আমরা সবসময় চেষ্টা করব বাজার থেকে কোনো পশু পাখি কেনার পরে সেগুলো যাতে আলাদা একটি স্থানে রাখা হয়। বিশেষ করে আমরা যেখানে মুরগি বা হাঁস রাখি সেখান থেকে অবশ্যই 10 থেকে 20 হাত দূরবর্তী অবস্থানে একটি কোয়ারেন্টাইনের
পদ্ধতিতে আমরা ওইগুলো রাখতে পারি। আমরা নরমালি ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ যদি ওই নতুন হাঁস মুরগিকে বা পাখিকে আলাদা করে রাখি, সেক্ষেত্রে ওইটার কোনো সমস্যা আছে কিনা বা কোনো রোগ আছে কিনা সেটা আমরা ধরতে পারবো ওই সময়টার মধ্যে। আর সেক্ষেত্রে যদি ওইটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওইটাতে প্রবলেম আছে, তো অবশ্যই আমরা এটা চিকিৎসা করতে পারবো এবং কি আমরা সচেতন হতে পারবো। আর এ নিয়ে যদি আমরা সাথে সাথে এগুলো একসাথে করে দেই, সেক্ষেত্রে অবশ্যই দেখা গেছে কি আপনার বিশাল ধরনের একটি সমস্যার সম্মুখীন হবেন এবং কি আপনার অনেক টাকা লস হতে পারে। আমরা মূলত গিয়েছিলাম এই বাজারটিতে আজকে ঘুরে দেখার জন্য, কিন্তু যাওয়ার পরে ২টি খরগোশ আমাদের খুবই ভালো লেগেছে এবং কি তাই আমরা খরগোশগুলো আমাদের বাসার জন্য নিয়ে নিয়েছি। অবশ্যই ভিডিওতে আপনারা এই খরগোশগুলো দেখতে পাচ্ছেন। আমাদের কাছে খুবই মায়া লেগেছে খরগোশগুলো। নরমালি আমরা মুরগি পালন করে থাকি এবং কি আমি আগে অনেক পাখি পালন করেছি। অনেক ধরনের পাখি পালন করেছি, কিন্তু বর্তমানে মুরগি নিয়ে কাজ করছি, বিশেষ করে ফার্মি মুরগি নিয়ে কাজ করছি। তাই ফার্মি মুরগিটাই পালন করা হয়, কিন্তু বাজারে যাওয়ার পরে খরগোশগুটি দেখে খুবই মায়া লাগলো, তাই খরগোশগুটি নিয়ে নিলাম। এছাড়াও বাজারে অনেক ধরনের বিড়াল, কুকুর, বিদেশি কুকুর বিড়ালগুলো দেখতে খুবই মায়া লাগে এবং কি এগুলো সেল করার জন্য নিয়ে আসা হয়। আপনাদের যাদের বিদেশি কুকুর বিড়াল প্রয়োজন, তারাও এই বাজারে এসে খোঁজ নিলে অবশ্যই আপনার মন মতো কুকুর বিড়ালও নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের যাদের এই বাজার সম্পর্কে আরো কোনো ধারণার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ড ভাটপাড়াতে, এবং কি আমাদের ফোন নাম্বার, আমাদের গ্রুপ পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের মিশরি ফার্মি মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট করা এবং কি এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সরবরাহ করার চেষ্টা করে থাকি। ইনশাল্লাহ আমাদের থেকে যারা বাচ্চা সংগ্রহ করেছে অতীতে, তারা অবশ্যই ভালো বাচ্চা পেয়েছে এবং কি যারা সামনে বাচ্চা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো জিনিসটি দিতে।